আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছি একজন ভ্রমণ পিপাসু মানুষ। একদিন ঘুরতে না গেলে আমার ভালো লাগে না। আর আজকে আমি ঘুরতে যাচ্ছি গঙ্গাছড়া ইউনিয়নের মহিপুর তিস্তা ব্যারেজ। আমাদের জলঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত মহিপুর তিস্তা ব্যারেজ সেতুটি। প্রথমত আপনাদের জলঢাকা থেকে গঙ্গাছড়া ইউনিয়নে আসতে হবে। গঙ্গাছড়া বাজার থেকে ২ কিলোমিটার গেলে আপনারা পেয়ে যাবেন মহিপুর তিস্তা ব্যারেজ সেতু। গঙ্গাছড়া থেকে যাওয়ার সময় আপনারা পেয়ে যাবেন গঙ্গাছড়া মডেল মসজিদ। আর এই মসজিদটার যে সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করে দিবে। আপনারা গাড়ি থেকে নেমে একটু ভিতরে ঘুরে দেখতে পারেন। ভিডিওতে দেখতে যতটা না সুন্দর, বাস্তবে তার থেকে একটু বেশি সুন্দর। মডেল মসজিদে বেশি লেট না করে আমরা চলে আসলাম আমাদের আসল উদ্দেশ্য মহিপুর ব্রিজে। আর এখান থেকে দেখা যাচ্ছে মহিপুর ব্রিজের কিছু অংশ। এই সেতুটি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলায় লালমনিরহাট ও রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপরে অবস্থিত। মহিপুর তিস্তা ব্যারেজ সেতুটির কাজ ২০০৬ সালে শুরু হয় এবং ২০১২ সালের জুন পর্যন্ত সেতুটি নির্মাণ করা হয়। ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করেছিলেন। সেতুটির দৈর্ঘ্য ৭৫০ মিটার এবং প্রস্থ ১২.১ মিটার। সেতুটির স্পান সংখ্যা ১৫টি এবং পিলার সংখ্যা ১৬টি। সেতুটি নির্মাণে প্রায় ১২২.০৯ কোটি টাকা ব্যয় হয়। এই নদীটির প্রস্থ ৭৬০ মিটার। সকালবেলা বের হলেও যেতে যেতে আমাদের হয়ে যায় দুপুর। আর দুপুর সময় অনেক রোদ ছিল, যার কারণে আমি ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। খরা মৌসুমে যেমন এই নদীতে পানি থাকে না, তেমনিভাবে বর্ষা মৌসুমে অনেক স্রোত থাকে এবং খরা মৌসুমে এখানকার স্থানীয় লোকজনেরা এই নদীতে চাষাবাদ করে। লালমনিরহাট জেলাকে এই সেতুটি রংপুরের সাথে সংযুক্ত করে রেখেছে। ব্রিজের ওই পারে অনেক দোকানপাট আছে এবং একটি ক্যাফে আছে। আর আমাদের অনেক ক্ষুধা লাগছিল, তার কারণে আমরা খুব তাড়াতাড়ি সেতুটি পার হয়ে এই পারে আসি। দোকানপাট অনেক থাকলেও এখানকার খাবারের মান এতটাও ভালো না। আপনারা যারা ভালো খেতে চান, নিচে একটি ক্যাফে আছে, এখানে এসে খেতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।